তো ভিউয়ার্স, রিসেন্ট আমি বিকাশ থেকে আমার অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আমি 120 টাকার মতো ক্যাশব্যাক নিয়েছি। আপনারাও চাইলে নিতে পারবেন। তো আপনার যাদের অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আপনি অনেকেই আমার কাছ থেকে বিকাশ ক্লোন নিয়েছেন, একটি ফোনে একাধিক বিকাশ অ্যাপস ব্যবহার করেন, একাধিক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন। তো সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু অনেক ধরনের অফার থাকে, অর্থাৎ মাই অফার যে সেকশনটা রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন। এখন হয়তো আপনার এখানে এমন কিছু অফার রয়েছে যেগুলো খুব সিম্পলি আপনি বিকাশ ব্যবহার করলে এই অফারগুলো নিতে পারবেন। তো এই ক্যাশব্যাকগুলো নেওয়ার জন্য আপনাকে জাস্ট বিকাশের মাই অফার অপশনে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে কি কি অপশন রয়েছে। আপনি যে বিকাশটা কম ব্যবহার করেন সেই বিকাশের মধ্যে কিন্তু বেশি অফার থাকে, যাতে আপনি বিকাশ চাচ্ছে যাতে আপনি বিকাশ অ্যাকাউন্টটাকে বেশি বেশি ব্যবহার করেন। এই জন্য মূলত এই ক্যাশব্যাকগুলো দিয়ে আপনাকে অনুপ্রাণিত করে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে জাস্ট মনে করিয়ে দেওয়া যে আপনাদের হয়তো অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যেগুলো আপনি হয়তো চেক দেন না। তো একটু আপনি বিকাশ অ্যাপসে গিয়ে চেক দিবেন, হয়তো দেখবেন আপনি সেখানে অনেকগুলো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন একটু লেনদেন করলেই। আমি এখন যে অ্যাকাউন্টটাতে রয়েছি এই অ্যাকাউন্টের মধ্যে সিম্পল কিছু লেনদেন করলে আমি এখান থেকে ভালো কিছু ক্যাশব্যাক পাবো। দেখতে পাচ্ছেন এখানে যে কার্ড টু বিকাশ, ব্যাংক টু বিকাশ, ঠিক আছে। তারপর সেন্ড মানি করলে পাচ্ছি ক্যাশব্যাক, তারপর ক্যাশ আউট করলে ক্যাশব্যাক পাচ্ছি, বিল পে করলে হয়তো আপনার ক্রেডিট কার্ড অনেকেরই নেই, আপনি হয়তো ক্রেডিট কার্ডের যেটা ক্যাশব্যাকটা সেটা নিতে পারবেন না, কিন্তু বাকিগুলো আপনি নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেনদেনগুলো ছিল এর কয়েকটা লেনদেন আমি করেছি অলরেডি, সেই ক্যাশব্যাকগুলো নিয়েছি, বাকিগুলো হয়তো আমি চাইলে নিতে পারবো বা নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ, এখানে আমি যদি 999 টাকা ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসি তাহলে আমি এখান থেকে 60 টাকা ক্যাশব্যাক পাবো। তো দেখেন এটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে নিচে অ্যামাউন্ট হচ্ছে 999 টাকা আমি ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসছি, এখান থেকে 60 টাকা ক্যাশব্যাক আমি পেয়ে গেছি। তো নিচের অপশনটা রয়েছে কার্ড টু বিকাশ, আমার একটা কার্ড রয়েছে, সেই কার্ড থেকে আমি 999 টাকা অ্যাড করেছি, সেখান থেকে আমি 50 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি, মানে 110 টাকা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন সেন্ট মানি, সেন্ট মানি করা তো একেবারে ইজি, আপনারা অন্য একটা নাম্বারে সেন্ট মানি করে দিলেন, 501 টাকা সেন্ট মানি করে দিয়েছি, এখান থেকে 10 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ আউট, এটা যদি আমি করি তাহলে এই 450 টাকা ক্যাশ আউট করলে আমি 10 টাকা আলাদা ক্যাশব্যাক পেয়ে যাবো। এটা নর্মালি করলে হবে না, এখান থেকে এখানে অফার নিন, অপশনটা ক্লিক করে তারপরে করবেন, তাহলে ক্যাশব্যাকটা পেয়ে যাবেন। তো তারপরে যে আবার নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ, এই অ্যামাউন্টটা করলে আরো 15 টাকা ক্যাশব্যাক রয়েছে। তো এই ক্যাশব্যাকগুলো কিন্তু আপনারা দেখে দেখে নিতে পারবেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এগুলো অ্যাড করে নেবেন, কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে ভিডিও রয়েছে, আর কিভাবে এগুলো নিতে হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে সেই ক্যাশব্যাকগুলো নিয়ে নেবেন। তো এই মাই অফার থেকে আপনারা কিন্তু এই ক্যাশব্যাকগুলো চাইলে নিতে পারেন। তো এই ধরনের ইনফরমেশন আপনাদেরকে পরে দেওয়ার চেষ্টা করবো, আপনারা তো বেশি বেশি ব্যবহার করেন, ক্যাশব্যাকগুলো নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।